আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে খুব সহজে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা চেনা যায়। এখন মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা চেনার জন্য আমাদের প্রথমে মনে রাখতে হবে মূলদ সংখ্যা সমান হচ্ছে কি p/q। এখানে p/qটা কি? p/qটা হচ্ছে যে কোনো ধরনের একটা ভগ্নাংশ। এখন আমরা জানি যে ভগ্নাংশ হতে গেলে তার তো আগে লব আর কি হর লাগে। তাহলে লব আর হর লাগে। আর ভগ্নাংশ হচ্ছে 3 ধরনের ভগ্নাংশ। তাহলে আমরা দেখি আগে যে ভগ্নাংশটা কি, কারণ আমাদের মূলদ আর অমূলদ সংখ্যা চিনতে গেলে আমাদের অবশ্যই আগে ভগ্নাংশ আসবে। তাহলে প্রকৃত ভগ্নাংশটা কেমন? যেমন হচ্ছে 7/8। যেরকম এখানে হচ্ছে তোমার প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশটা হচ্ছে তোমার লব ছোট হবে আর হর কি হবে? বড় হবে। আর এখানে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলি, অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে তোমার 8/7। তার মানে হচ্ছে তোমার লব বড় হবে আর কি হর হবে ছোট। এরপর হচ্ছে মিশ্র ভগ্নাংশটা কেমন? মিশ্র ভগ্নাংশ হবে যে কোনো একটা পূর্ণ সংখ্যা আর তার সাথে অন্য একটা প্রকৃত ভগ্নাংশ আর কি। যেমন 1/7/8। এইগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে তোমার মূলদ সংখ্যা। এখন তাহলে আমরা এগুলো কেন মূলদ সংখ্যা? কারণ এটা হচ্ছে p/q আকারের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে p/q আকারের হয়ে যাচ্ছে। আর এইখানে আরও একটা কথা হচ্ছে যে এই p/q এরা হবে একে অপরের সহমৌলিক। এখানে সহমৌলিকটা কি? সহমৌলিক হচ্ছে এদের উভয়ের গসগ হবে কত? গসগ হবে হচ্ছে 1। এখন এরপর আমরা যদি আরও একটা উদাহরণ দিই, যেমন 12 তোমার মনে করো 17। এটাও একটা কি মূলদ সংখ্যা। এইখানে দেখো যে এইটার হচ্ছে একে অপরের সহমৌলিক, কারণ এদের গসাগু হচ্ছে কি 1। এরপরে যদি তুমি বলো যে 15/25, এটা কি হচ্ছে তোমার সহমৌলিক না বা মূলদ সংখ্যা না? তাহলে এটাও হচ্ছে কি তোমার মূলদ সংখ্যা। কেন এটা মূলদ সংখ্যা? কারণ এটাকে আমরা ছোট করতে পারি। যেমন যদি 5 দিয়ে কাটি তাহলে কত? 3×5 = 15 আর 5×5 কত? 25। তার মানে এখানে কত হলো? 3/5। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে সেই তোমার প্রকৃত ভগ্নাংশের মতো হয়ে যাচ্ছে। এইটার লব হচ্ছে ছোট আর কি হর হচ্ছে বড়। আবার এদের ভেতরে হচ্ছে এরা একে অপরের সমমৌলিক, কারণ এখানে 3 আর 5 এর হচ্ছে কি গসাগু হচ্ছে তোমার 1, কারণ এর ভেতরে শুধুমাত্র একই যায় আর কোনো সংখ্যা কি যায় না। তার জন্য মূলদ সংখ্যা বলতে গেলে তাহলে আমরা কি p/q আকারের প্রকাশ করতে হবে আমাদের। তাহলে যে কোনো ধরনের ভগ্নাংশই কি ভগ্নাংশ হচ্ছে মূলদ সংখ্যা। এখন এরপরে যদি আমরা দশমিক একটা সংখ্যা নিই, যেমন 3.5, তাহলে এইটাও একটা হচ্ছে কি মূলদ সংখ্যা। কেন এটা মূলদ সংখ্যা সেটা দেখি। আমরা হচ্ছে 3.5 আমরা সিম্পল ভাষায় ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে এখানে কত দিলাম আমরা? 3.5। আর এখানে দশমিকের জন্য একটা 1, আর এই দশমিকের পরে এক সংখ্যা, তার জন্য কি একটা 0। তাহলে এখান থেকে এবার কি দশমিক উঠে গেল। তাহলে এখানে দেখো, এখানে সে 35 আর এখানে হচ্ছে 10। তাহলে এটা সে হচ্ছে তোমার লব আর কি হর। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশের ভেতরে চলে যায়। তাহলে এটা অবশ্যই আবার তোমার মনে করো এটাকে আবার কাটাকাটি করে আবার ছোট করা যায়। তাহলে এটা হবে কি মূলদ সংখ্যা। তাহলে যে কোনো ধরনের দশমিক সংখ্যাই হচ্ছে তোমার মূলদ সংখ্যা হবে। আবার এখানে যদি এরকম থাকে 3.579, তাহলে এটাকেও কি করতে পারি আমরা? এটাও হচ্ছে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি 3.579। আর এখানে দশমিকের জন্য হচ্ছে একটা 1, আর দশমিকের পরে 3টা হচ্ছে সংখ্যার জন্য 3টা 0। তাহলে এটাও সে একটা ভগ্নাংশ, সে p/q আকারের হয়ে যাচ্ছে। তাহলে এটা কি? এটা হচ্ছে মূলদ সংখ্যা। আবার এরকম হচ্ছে যদি আমরা পৌনঃপুনিক সংখ্যা দেখি, যেমন 3.333 যদি এরকম থাকে, তাহলে আমরা এটাকে আমরা কি লিখতে পারি? 3.3 পৌনঃপুনিক। তাহলে এরকম যদি একই সংখ্যা বারবার থাকে তাহলে আমরা সেটাকে কি করতে পারি? পৌনঃপুনিক আকারে লিখতে পারি। তো এইটাকে আবার আমরা ভাঙিয়ে লিখতে পারি যে কত? 33 বিয়োগ কত? 3 বাই হচ্ছে 9 0। তাহলে এখানে কত হলো? 30/90। তাহলে এটাকে আবার ছোট করা যায়, 3 3 9। তাহলে কত হলো? 1/3। তাহলে এটা হচ্ছে তোমার একটা কি হয়ে যাবে? একটা সহমৌলিক সংখ্যা। আবার সহমৌলিক বলেই এগুলা কি হবে? এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। এখন এইটা যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করো, আমি সেটা বুঝাই দেব পরবর্তী ভিডিওতে।
এগুলো গেল মূলদ সংখ্যা। এরপরে আসছে হলো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, তাহলে অমূলদ সংখ্যা হবে মূলদ সংখ্যাটার বিপরীত। তাহলে এটা হবে কি p/q, এটা হবে না কখনোই। যেমন ছিল √2, তো √2 কে আমরা মানে কোনোভাবে আমরা এটাকে ভগ্নাংশ আকারে নিয়ে আসতে পারি না। যদি তোমরা ক্যালকুলেটারে এটা চাপ দাও, দেখা যাবে এটা √2 একটা মান বের হবে 1.1, এখানে মান বের হবে যত তোমার অনেকগুলো বের হবে, যার কোনো শেষ নাই। তাহলে যার শেষ নাই তাহলে তো সেটাকে তুমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে কখনোই পারবে না। তাহলে ওইটা হচ্ছে হলো কি অমূলদ সংখ্যা। তারপর তোমার হচ্ছে এখানে যদি দাও হচ্ছে কত, এরপরে যদি তোমরা দাও যে √3, এই রুটের ভেতরে যদি 3 দাও তাহলে এইটা সমান আমরা কি জানি 3, আর এখানে কত হলো 1/3, কারণ আমরা হচ্ছে রুটের মানই জানি কত 1/2। এখন রুটের ভেতরে যে সংখ্যাটা থাকে, আমরা সেই সংখ্যাটা আবার ওর পরে লিখি। যেমন এইটা তাহলে কত হবে 1/3, তার মানে রুটের ভেতরে যে সংখ্যাটা থাকবে সেটা সেটা হচ্ছে 1 আকারে চলে আসবে আর কি। যেমন হচ্ছে রুট আবার যদি আমরা এখানে 5 দিই তাহলে এখানে কত হবে 1/5 আসবে, 1/5 আসবে। তাহলে যে কোনো সংখ্যা যদি এরকম থাকে 7, এখানে যদি আমরা 3 দিই তাহলে এখানে কত হবে, এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা, কারণ আমরা এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না। এটা হচ্ছে অমূলদ সংখ্যা। এইখানে আর একটা জিনিস আছে যে মূলদ সংখ্যার ক্ষেত্রে যদি এইরকম থাকে 8 দিয়ে হচ্ছিল 3, তাহলে এইটাকে কিন্তু আমরা ঘনমূল করতে পারি। যদি আমরা 2-র মধ্যে কত দিলাম 3 দিলাম, আর এইখানে হচ্ছে তোমার 3, তাহলে এখানে কত হয়, এটার মান কিন্তু হচ্ছে তোমার একটা মূলদ আকারে হয়ে যাবে। কেন না দেখো এখানে, তাহলে এখানে যদি আমরা 2-র মাথায় 3 ছিল, আর এখানে এই √3 আমরা এটা কি শিখছি, এটা এর মান হচ্ছিল কত হলো 1/3। তাহলে এই 3 আর এই 3 কেটে যায়, তাহলে এখানে শুধু থাকে কত, এখানে শুধু থেকে যাচ্ছিল 2। তাহলে 2 কিন্তু একটা মূলদ সংখ্যা, যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা সেটা হচ্ছে কি একটা মূলদ সংখ্যা। কারণ আমরা কি জানি যে 3, 5, 7 এই সবগুলোর নিচে একটা করে একটা 1 আছে, সবগুলোর নিচে কি আছে একটা করে একটা 1 আছে। তাহলে সেটা সে p/q আকারের হয়ে যাচ্ছে। এই যে আমরা প্রথমে শিখছিলাম এটা হচ্ছে কি p/q আকারে, তখন তাহলে এটাও কি এটা p/q আকারে হয়ে যাচ্ছে। তাহলে এটা কি একটা মূলদ সংখ্যা হয়ে যাবে। এরপরে যদি বলো তুমি 0, তাহলে 0ও কিন্তু একটা মূলদ সংখ্যা। কারণ কি যে কোনো সংখ্যা, 0 একটা সংখ্যা, তাহলে যে কোনো সংখ্যার নিচে কি থাকবে একটা 1 থাকবে, তাহলে এই 0ও কিন্তু একটা মূলদ সংখ্যা। আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবা, আর কারোর কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবা।